আমি ইয়ামিনের দিব রাহেন স্বাস্থ্য ভাই। 1 মিনিট। আমার নাম মোহাম্মদ মান্না। এখন না আপনি বিস্তারিত ঘটনা হয়েছে, ঘটনার মামলার 15 দিন আগে আমাদের বাড়ির মধ্যে রাত বাজে 2টার সময় ওই যে লোকটা মামলা করছে, যে মহিলাটা মামলা করছে, হেরা গোষ্ঠীর 15 থেকে 20 জন পোলাপান হ্যাঁ বাড়ির সামনে এসে রাত 2টা বাজে এসে ঘরের মধ্যে ফালাই হারে মারপিট করছে। মারপিট করার পরে তখন হ্যাঁ আবার আয়েশা ডাকতেছে যে ভাই আমার তো কিভাবে মারছে। হ্যাঁ কি করছে, রাইতবেলা বাড়ি করে সব পোলাপান জমাইছে, জমানোর পরে হ্যাঁ আবার এই রাইতই গেছে হি গোষ্ঠীর মধ্যে গিয়ে তখন হি গোষ্ঠীর থেকে হ্যাঁ আবার 2-3টা পোলাপান এখানে ফিরতে পরে আমার আব্বা ছিল সিলেট। আব্বা বিষয়টা শোনার পরে তখন আব্বা সকালে বাড়িতে এসে এসে হি গোষ্ঠীর যে গার্জিয়ান আছে আব্দুল্লাহ আছে, হ্যাঁ জিজ্ঞেস করছে যে কি তোমরা বাড়ি পোলাপান কি এই জামালা করলো কি লিগে। তখন হ্যাঁ এটা নিয়ে এসে আর কোনো কথা বলছে না। এই ঘটনার প্রেক্ষিতে তখন হ্যাঁ আর কোনো ইস্যু না পাই সেটা তখন কিছু যে মামলা করতে পারতাম, তখন ওই ম্যাটারে ইউজ করে সেটা হ্যাঁ মামলাটা করছে। এটা করছিল হ্যাঁ মেন বর্তমানে হ্যাঁ গার্জিয়ান হইলো নজু বা হুমায়ুন, কিন্তু নজু হুমায়ুনের সাক্ষী দিয়েছে। আমি বর্তমানে মামলাটা নিয়ে ইয়ে করতেছিল লিলুমিয়া। লিলুমিয়া গোষ্ঠীও না, কোনো কিচ্ছুও না, একটা দালাল। সে এখন সালিশ করে, সে 500 টাকা দিলে সালিশ হতে পারে জিন্দিগিতে। মামলা করার পরে আমাদের কাছ থেকে ফরিদ মেরে পাঠাইছে আর কিছু লোক পাঠাইছে যে কিছু টাকা দেওয়ার জন্য। কত টাকা দিতাম কইছে, লিলু মেরে দিবি 20,000 টাকা, আর যে মহিলা মামলা করছে ওই মহিলার দিব 50,000 টাকা। দিয়ে গেছিল ফরিদ মিয়া। এই টাকা দিলে বলে মামলা শেষ হয়, তখন আমরা মানছি না। যে যদি অভিযুক্ত হয় তাহলে এটার বিচার হইতে হইব। হ্যাঁ আমার চাষ তো ভাই কাজ যেই হোক, যদি অভিযুক্ত হয় তাহলে বিচার হইতে হইব। একটা কাজ করো, তোমরা ডিএনএ টেস্ট করে প্রমাণ করো যে এটা করছে কিনা। কি লিখে যে মেয়েটার এই ঘটনাটা, এই মেয়েটারে কোনো সাধারণ কোনো মেয়ে না, মেয়েটারে আরো অন্য ফুলাবান্তে মেয়েটারে করছে, কিন্তু হের নাম বর্তমান দিচ্ছে কি লিখে হের কাছে একটা ইয়ে করবার লাগে অন্য ফুলাবান্তে খাইতেছে না। হেরা না আজ পর্যন্ত আইন প্রশাসনের কোনো ব্যক্তি এখানে আসে নাই। পিবিআই তদন্ত করতে আসছিল ওদের বাড়িতে, ওদের বাড়ি থেকে পিবিআই সোজা চলে গেছে গা। আর পিবিআইও আমাদেরকে তেমন মানে ডাকে নাই। আর সাংবাদিক আর কোনো যে সাংবাদিক সংস্থা আমাদের বাড়িতে আসে না, আমাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ আসে নাই। আমরা যারা শুনতেছি কোর্ট থেকে শুনতেছি বা মানুষের মুখ থেকে শুনতেছি, আমরা একমাত্র অভিযোগটা দিয়েছি একমাত্র মামলা বাণিজ্য করার লাগে। এখানে যদি ছেলে অপরাধী হয়ে থাকে, আমরা বলছি যে ডিএনএ টেস্ট করার জন্য, ডিএনএ টেস্ট করার ছেলে অপরাধী হয়ে থাকে বিচার হোক, আমরা চাই বিচার হোক। আর মূলত আমরা বলছি পিবিআই যে তদন্ত করার জন্য, যে ঘটনাটা ঘটাইছে কারা, আসল মেন অপরাধীকে খুঁজে বের করার জন্য আমরা নিজে বলছি। এটা এলাকায় আছে, এমিন এলাকায় আছে, বাড়িতে আছে। এমিনও বলছে যে যদি দোষী হতে তার অপরাধ হোক, সে 100% শিওর সে কাজে জড়িত না। মেয়েটার হাতে একটা মোবাইল আছে, এই মোবাইলটা যাই চেক করলে বোঝা যাবে যে মেয়েটা কার কাছে কোন কোন ছেলের সম্পর্ক আছে। আমরা শুনছি যে তথ্য পাইছি বগুড়ার কিছু লোক আমরা এলাকায় কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে। তারপরে ওইখানে একটা খামার আছে, ওই খামার একটা লোক